এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবসময় আমি এরকম করে বাইরে এরকম করে অঙ্গি ভঙ্গি করি। তো এটা ছিল সরস্বতী পুজোর দিনের সকালবেলা, রবিবার। তো ওই সময় আমরা আমাদের বাড়ির প্রথম যেহেতু পুজো এই সামনে হচ্ছে, এই পুজোটা আগে কখনো হয়নি, এই বছরই প্রথম উদ্যোগ নিয়ে হয়েছে। তো ওখানেই দাঁড়িয়েছিলাম আমি আমার বর সমেত। দিয়ে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের পার্টি অফিসের পুজো, মানে আমাদের 2 নম্বর ওয়ার্ডের একটা পার্টি অফিসের পুজো। আমি আমার বর নিয়ে দাঁড়িয়ে আছি, সবে মাত্র পুজো শুরু হয়েছে। আমিও উপোস ছিলাম, কিন্তু ওখানে হয়নি পুজো দেওয়া, আমার বরের স্কুলেই দেওয়া হয়েছে। তো ওখান থেকে দেখতে দেখতে ঠাকুর, যে আমার বর আর আমার বন্ধুর বর দুজন মিলে আগে এগিয়ে চলে গেছে। কলেজে কলেজে ঢোকার সময় আমি আর আমার বান্ধবী মিলে তো ভীষণ রকমের নস্টালজিয়া ফিল করছি, তবুও 5 বছর আগে, মানে 5 বছরই হয়েছে সবে মাত্র আমরা কলেজ থেকে পাস আউট করে বেরিয়েছি। তাতেই মনে হচ্ছে নস্টালজিয়া। তাহলে আমার বাবারা ঢুকলে তো কী বলবে ভগবানই জানে। তবু এই সব যে এখন মানে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছে, অনেক তখন হচ্ছিল, এখন পুরো ফুল কমপ্লিট। তো এই জায়গাটা দেখে নিয়ে আমরা সবাই বলছিলাম এই জায়গাটা কত চেঞ্জ হয়ে গেছে, কত ভালো লাগছে দেখতে। সত্যিই তাই, এতই ভালো লাগছিল যে আমরা ওখানটা ভিডিও করতে করতে দাঁড়িয়ে গিয়েছি। তো ভিডিওটা করে রাখলাম। রাতের বেলা এই যে টুনি লাইটগুলো যখন জ্বলবে না, অসাধারণ লাগবে। আমরা তো পুরো মানে দিনের বেলাতেই বলে যাচ্ছি অসাধারণ অসাধারণ অসাধারণ। তো দেখো সামনের দিকে যাই, আরও নতুন চমকের মতো আছে, কত ভালো করেছে। এইসব জায়গা অনেকটা চেঞ্জ লাগছিল। দিয়ে যখন বাদিকের ওই গ্রাউন্ডটায় গেলাম, প্যান্ডেলটাই কি সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও। আর আমার কলেজের কালারটাও খুব সুন্দর লাগছিল। দিয়ে আমি তাই বলছিলাম এই কালারে যদি আমাদের ড্রেস হয়ে যায়, পুরো মনে হবে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছি। এদিকে আমাদের একটা নর্মাল না, অনেকটাই ভালো কলেজ, আমাদের নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, সত্যিই খুব ভালো। দিয়ে এবার এখানে ভালো প্যান্ডেল হয়েছিল, রাতেও এত ভালো লাগলো দেখতে, তার থেকে দিনে অনেক ভালো লেগেছে। দিনে আমরা যখন যাচ্ছিলাম তখন ওখানে পুজো চলছিল, মানে আরতি হচ্ছিল। তো আমার তো দেওয়া হয়ে গিয়েছে অঞ্জলি, তাই জন্য আর টঞ্জলির জন্য দাঁড়াইনি, কিছু না, ঠাকুর দেখবো, বেরিয়ে আসবো, এসে কিছু ফটো টটো তুলবো। কারণ এত ভালো মানে প্যান্ডেল হয়েছে, তার সাথে এত সুন্দর দেখতে লাগছে, আর রোদটা এত ভালো পড়ছিল যে ফটোগুলো অসাধারণ এসেছে। ফটোগুলো নর্মালি আমি ফেসবুকে আপলোড করে দিয়েছি। তো এই যে আমাদের মায়ের মুখটা প্রত্যেকবারের মতনই এরকমই হয়, পাশে বিদ্যাসাগর মশাই থাকে, একটা পুরোহিত থাকে। বিদ্যাসাগর মশাই আর পুরোহিত নাকি জানি না, আমরা তো তাই বলতাম। ভেতরটাও খুব সুন্দর, কিন্তু ছোট। তো এটা হচ্ছে আমার স্কুল নবদ্বীপ তারাসুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়। তো প্রতিমাটাও অসাধারণ লাগছিল অন্যান্য বারের তুলনায়, এবছর আমার খুব ভালো লাগলো। আর রঙ্গোলিটা তো জাস্ট ওয়াও, বিনা পানি বিনা বন্ধনায়। তো এখানটা থেকে আমরা প্রসাদ পেয়েছিলাম। প্রসাদ খাওয়ার পর ওখান থেকে বেরিয়ে এসে আমাদের স্কুলের ঠিক উল্টো দিকে একটা ঠাকুর রয়েছে, হাতে দেখো বাঁশি রয়েছে, আর বিনাটা পেছন দিকে, আর সামনে মহাপ্রভু ছিল, আর এদিকে একটা ছাঁচের ঠাকুর রয়েছে। আমি তাই যখন ঢোকার সময় বলছি আমি একটু ভিডিও করে রাখবো, কি ভালো আর মিষ্টি। আর এটা হচ্ছে আমার ভাইয়ের স্কুল, নবদ্বীপ উচ্চ বিদ্যালয়, বলছিলাম নবদ্বীপ বকুলতলা বালিকা নয়, নবদ্বীপ বকুলতলা বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কী সব বলছি, ছি। ওকে, এটা হচ্ছে ওই স্কুলেরই ভেতরের থিম ছিল, বিভিন্ন জেলার বিভিন্ন যা দর্শনীয় স্থান সব চারিদিকটা মানে আঁকা ছিল। ওখানটা আমরা আবার প্রসাদ পেয়েছি। আমার উপোস এখানেই ভেঙেছে, না মেন ভেঙেছে আমাদের স্কুলে, তারপর এখানটা হচ্ছে পেট ভরে আমি প্রসাদ খেয়ে বাড়িতে গিয়েছি। তো এখানটা অনেকক্ষণ ছিলাম, আমার কাকা শ্বশুরের সাথে দেখা হয়েছে, কাকা শ্বশুরকে খুঁজতে কাকা শ্বশুরকে পেয়ে গিয়েছি। তো আজকের মতো এখানেই টাটা, আবার পরে রাতের ভিডিও নিয়ে আসছি, বাই।